নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি সৈনিক কিচেন থেকে। আর আজ একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর মিষ্টিটা হবে গজার মিষ্টি, যেটা দোকানে সচরাচর পাওয়া যায় সব দোকানেই, আর মুদিখানার দোকানেও থাকে কিন্তু। আর গজাটা কিন্তু বাচ্চারা কিন্তু 5 টাকা 3 টাকা দিয়ে কিনে খায়। সেই গজাটাই আমি তৈরি করবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি কি কি নিচ্ছি সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। আর রেসিপিটা অবশ্যই দেখো। আর এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আমি গজা মিষ্টি তৈরি করবো। এখানে রয়েছে চিনি আর এই ময়দা। এই দুটো প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। এই 2 বাটি ময়দাতেই আমার গজা মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর এবার কিছু পরিমাণে শুকনো উপকরণ মিশিয়ে নেব। একটা আঙুলের হাফের হাফ আমি নিয়েছি খাওয়ার সোডা, আর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি ঘি দিয়ে ময়ান দেবো, এর জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে আমি করে নিয়েছি। এই দেখো খুব সুন্দর করে ময়ানটা করে নিয়েছি। এই নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ভালো করে ঠেসে মেখে নিতে হবে। এখানে আমি খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি বন্ধুরা। আর এর থেকে এবার আমি লেচি কেটে নেব। এর করে প্রত্যেকটা লেচি আমি করে নেব। একই মাপের করতে হবে প্রত্যেকটা লেচি, তাহলে মিষ্টিগুলো একই সাইজের হবে। প্রত্যেকটা লেচি কিন্তু আমি করে নিয়েছি এইভাবে, একইভাবে একই মাপের। আর এর থেকে একটা লেচি নেব, আর এরকম হাতের সাহায্যে গোল করব করে এই যে এইভাবে করে এরকম করে নিয়ে এই যে সবটাকে এরকম করে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে করে আর একটু গোল করে নেব। পুরো গোলটা হয়ে হাত দিয়ে একটু গোল করে নেব। এরকম করে হাত দিয়ে লম্বা করে নেব। আর এরকম সামান্য একটু বেঁকিয়ে দেবো, মানে একটু সৌন্দর্য দেখার জন্য কিন্তু। এইভাবে করে প্রত্যেকটা আমি গজা মিষ্টি তৈরি করে নেব। এইভাবে করে বাকিগুলো তৈরি করে নেব। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখো প্রত্যেকটা গজা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে কিন্তু লাগছে, খুব সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে একে ভেজে নেব। আর তেলটা কিন্তু খুব গরম করলে হবে না বন্ধুরা, অল্প গরম করে তেলে দিয়ে দিতে হবে। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। বেশি গরম করে দিলে না উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। অল্প জালে এইগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে কিন্তু। আর এই রেসিপিটা এত তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিট হাতে সময় থাকলে এটা কিন্তু তৈরি করে নিতে পারবে বন্ধুরা। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরকম একটু ব্রাউন কালার হলেই তুলে নিতে হবে। দেখো কতটা, এই দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে রেখে দেবো। এবার দেখো প্রত্যেকটা আমার গজা মিষ্টি ভাজা হয়ে গেছে। এই দেখো, আর দেখো কতটা সুন্দর লাগছে, কালারটাও কিন্তু ব্যাপক হয়েছে। এইভাবে করেই ভেজে নিতে হবে, দেখেছো বন্ধুরা। এই যে আমি হাফ বাটি চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। যতটা চিনি নিয়েছি ততটাই জল দেবো, এখানে আমি বেশি জল দেবো না। এই রসে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতন একটু জাল করে নেব, মানে রসটা ঢুকবে সেই মতো একটু জাল করে। এই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এই দেখো এরকম দানা দানা হয়ে গেছে। পুরো আমার মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দোকানে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু পাওয়া যায়, এরকমই গায়ে একটু মিষ্টি মিষ্টি লেগে থাকে, আর দেখতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা। এবার আমি পুরোটা তুলে নেব প্লেটে। দেখো বন্ধুরা পুরোটা আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা কিন্তু সুন্দর লাগছে। ময়দা আর চিনি দিয়ে ব্যাপক পরিমাণে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে, ইচ্ছা করলেই কিন্তু ঘরে বানিয়ে খেতে পারবে যখন তখন।
5 মিনিটে এটা তৈরি হয়ে যাবে। আর এটা দেখো দোকানে কিন্তু এরকমই পাওয়া যায় কিন্তু বন্ধুরা কিনতে। ওপরটা দেখো, দেখে মনে হচ্ছে ওপরটা শক্ত শক্ত, কিন্তু ভেতরে কিন্তু রসালো। বন্ধুরা কত সহজেই কিন্তু বানিয়ে ফেলেছি গজা মিষ্টি। তোমরাও এইভাবেই বানিয়ে নিতে পারবে অল্প সময়ে, আর অল্প সময়টাও ভীষণ কম লাগে। আর উপকরণ দিয়ে বাড়িতেই কিন্তু গজা, ল্যাংচা, এগুলোকে বলে কিন্তু ল্যাংচা গজা, এই ল্যাংচা গজা মিষ্টি তৈরি করে নিতে পারবে। দেখো কতটা সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর তৈরি হয়েছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভেতর থেকে আমি কেমন হয়েছে সেটা তোমাদের দেখাবো। এই দেখো, দেখেছো ভেতরটা একদম শুকনো না, একদম রসালো না, খেতে কিন্তু ব্যাপক।